আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি লেসন হলো যে আমার যাওয়ার সম্ভাবনা আছে অথবা আসার সম্ভাবনা আছে। স্পোকেন ইংলিশে এই কথাগুলো জানাটা খুবই জরুরি। যে কোনো সময় কথা বলার সময় আপনাকে এই ধরনের কথা বলার প্রয়োজনটা খুব বেশি। যদি এটা জানতে চান তাহলে দিস ভিডিও ইজ ফর ইউ অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর স্কিল। এই সেন্টেন্সগুলো আপনি কিভাবে তৈরি করবেন, হাউ টু মেক লাইক দিস সেন্টেন্স। যে খেয়াল করুন, স্ট্রাকচার হলো সাবজেক্ট, তারপরে এই যে তিনটা অক্সিলারি ভার্ব দিয়েছি এম, ইজ, আর, এরপরে বসাতে হবে লাইকলি টু, লাইকলি টু, এরপরে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, প্রথম ফর্মটা প্রেজেন্ট ফর্ম। কি করবেন, যেমন আমার যাওয়া, এখানে অবলিক দিয়ে দিছে আমার যাওয়া অথবা আসার সম্ভাবনা আছে। ধরুন আপনি বলবেন যে আমার যাওয়ার সম্ভাবনা আছে, কি বলবেন, আই কি লিখেছি, আই অ্যাম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি ইন্টারোগেটিভ করতে চান, প্রশ্নবোধক বলতে চান যে আমার কি আজকে ঢাকা যাওয়ার কথা আছে, তাহলে অ্যাম আই লাইকলি টু গো টু ঢাকা টুডে। এখানে স্থানের নাম দিয়ে দিবেন। যে ধরেন আপনার পঞ্চগড় যাওয়ার কথা আছে কিনা এটা জিজ্ঞাসা করবেন অন্য কাউকে, যে আমার কি আজকে পঞ্চগড় যাওয়ার কথা আছে, অ্যাম আই লাইকলি টু গো টু পঞ্চগড় টুডে। আমার কি পঞ্চগড় যাওয়ার সম্ভাবনা আজকে আছে। তাহলে আমার যাওয়ার সম্ভাবনা আছে, আমার কি যাওয়ার সম্ভাবনা আছে, এইভাবে প্রশ্নবোধকটা করতে হলে জাস্ট অক্সিলারি ভার্বটাকে আগে বসিয়ে দিন। এরপর যদি বলতে চান যে আমাদের আজকে যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের, জাস্ট উই, এর পরে কি বসে, আর, এরপরে বাকি যা আছে ঠিক সমান। উই আর likely to go to Dhaka. We are likely to go to Dhaka. আমাদের আজ ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। যদি ইন্টারোগেটিভ করতে চান তাহলে যদি বলতে চাই যে আমাদের যাওয়ার সম্ভাবনা আছে, we are likely to go, আমাদের যাওয়ার সম্ভাবনা আছে। এখন একই বাক্য যদি প্রশ্নবোধক করতে চান, ইন্টারোগেটিভ করতে চান, তাহলে শুধু এই অক্সিলারি ভার্বটাকে এই পূর্বে বসিয়ে দেন। এই যে ঠিক সেম কাজটা করেছি। আর উই লাইকলি টু গো টু ঢাকা, আর উই লাইকলি টু গো টু ঢাকা, আমাদের কি ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। আবার যদি বলতে চান যে আমাদের যাওয়ার সম্ভাবনা নাই, উই আর নট লাইকলি টু গো, আমাদের যাওয়ার সম্ভাবনা নাই। যদি আবার বলতে চান যে আমাদের কি যাওয়ার সম্ভাবনা নাই, অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুইটাই থাকবে, তাহলে এই বাক্যটা খেয়াল করেন কি করেছি, অক্সিলারির সাথে একটা নট যোগ করে দিয়েছি, বাকি সব ঠিক আছে। কি করতে হবে, আরেন্ট উই লাইকলি টু গো টু ঢাকা, আমাদের কি ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে এই বাক্যগুলো খুব সহজে তৈরি করতে পারবেন। সাবজেক্ট এম, ইজ, আর, লাইকলি টু গো অর্থাৎ লাইকলি টুর পরে V1. Thank you so much for watching our video and please stay with us.